ওনারা যে এটা বিশুদ্ধ বৈতেক্ষণ ওনারা এটা তো যাতায়াত রাস্তার মধ্যে পর্যটকের ক্ষতিগ্রস্ত ওনারা কি হইতেছ নিন তারা কি করছে তো ব্যবসা করে কোনো ময়লা না করি হ্যাঁ কোনো ময়লা না করি না আর এটা পরিচ্ছন্ন করি আর বাচ্চা না ওনারা ঠিক আছে ব্যবসা করে বাধ্য নিয়েন ঠিক আছে ওনারা তো প্রত্যেকবার ম্যাজিস্ট্রেটের নবী তো মানা করছে তুলি দে আর আবার বই ইন্দি তুলি দিন ইন্দি বই কে বইন বাদ খা পরে আর কি করি আর তো ব্যবসা করছে আমরা ব্যবসায় নাই কি বলবো বলার কি আছে এখানে তোমাদেরকে এখানে ম্যাজিস্ট্রেট তো বারণ করে বারবার অভিযান করে অনেকবার অভিযান করে বলা হয়েছে যে তোমাদেরকে এখানে বিচে না নামতে হ্যাঁ তো এখন তোমরা বিচে কেন ব্যবসা করার জন্য আসছি আর কি করবো তোমাদেরকে তো বারণ করা হয়েছে হ্যাঁ আমি সব আমাদেরকে ম্যাজিস্ট্রেটে বারবার উঠে যেতে বলে আমরা দোকানদার হকারি করি আমরা চাই সুন্দর করে আমাদেরকে হকারি করার একটা জায়গা করে দাও বেশি চলে আর গরিব মানুষ আর ম্যাজিস্ট্রেট তো মানা করছে তোমার এটা নবী বললা মানা করছে আর দূর দিয়ে আবার বই এলে মানে আর এটা দুঃখ জ্বালা সুগন্ধা বিক্সর মধ্যে ব্যবসা করি সুন্দর করে ব্যবসা করতে না সময়ে মিনিস্টারে তুলি দিয়ে সময়ে বিস্কিট মেয়ে তুলি দিই আর হয়ে একদিন গরিব থাকছিলাম ব্যবসায় এখন বালা করি বইতো নদী দিনত পাইলে তুলি দিয়ে রাখতে পারিও তুলি দিই এই যে আমার কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা বিচে যে হকারগুলো আপনারা দেখছেন এই হকারগুলি যে পর্যটকদের যাতায়াত রাস্তায় বিঘ্ন করছে যাতায়াত রাস্তায় কষ্ট হচ্ছে পর্যটকদের যাতায়াত রাস্তার মধ্যে অনেক কষ্ট হচ্ছে কারণ এখানে পুরো বিচের জায়গাটা ঘিরে সব জায়গায় হকার আর হকার এখানে এগুলি থাকার কোনো দরকার আছে কিনা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এগুলি যদি অন্য জায়গায় যদি অপসারণ করা হয় একটা নির্ধারিত জায়গায় যদি দেওয়া হয় তাহলে হয়তো অনেক সুন্দর হবে। এনামুল হক, বিচ টিভি, সমুদ্র সৈকত।